এগুলো হলো কাঁচা আমের মুরব্বা। 10-15 মিনিটে এরকম আমের মুরব্বা বানিয়ে 4-5 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তাই এত কম সময়ের মধ্যে একটি লোভনীয় রেসিপি বানালে সবাই একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে খেতে পারেন। তাই প্রথমে আমার লাগবে 1 কিলো কাঁচা আম। প্রথমে আমগুলোকে ক্লিন করে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর যার যেমন পছন্দ তেমনি করে আমগুলোকে শেপ করে নিতে হবে। আমি এখানে কিছু আম 4 টুকরো করে কাটলাম, আবার কয়েকটা গোল করে কাটলাম। মধ্য থেকে আটিগুলো বের করে ফেলতে হবে। এখন গ্যাস ওভেনে চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল, স্বাদের জন্য খানিকটা লবণ দিলাম এবং কেটে রাখা আমগুলো এখন দিয়ে দেব। আমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে 4-5 মিনিট জাল করে নেবেন, এর বেশি করবেন না, তাহলে আমগুলো গলে যাবে। এখন একটি কড়াই বসিয়ে শিরা তৈরি করে নিতে হবে। শিরার জন্য লাগবে আমার 400 গ্রাম চিনি। 1 কেজি আমের জন্য এই চিনিই লাগবে। আমি এখানে 200 গ্রাম গুড় ও 200 গ্রাম চিনি দিয়েছি। অবিরাম জাল করে নেবেন। আমি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ ও 1 টুকরো দারুচিনি দিলাম। জাল দিতে দিতে দেখবেন একরকম আঠালো হয়ে এসেছে, তখন দিয়ে দেবেন ওই সেদ্ধ করা আমগুলো। আচ্ছা, আমার তৈরি রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে জাল করে নেবেন যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায়। খুন্তি মাঝে মাঝে নাড়বেন, না হলে পোড়া লেগে যাবে ও মুরব্বা নষ্ট হয়ে যাবে। এখন দেখুন কেমন চকচক করছে। এখন কড়াই থেকে নামিয়ে সার্ভ করে ফেলুন। ঠান্ডা হলে সবাই বসে জমিয়ে খান। দেখুন কত লোভনীয় হয়েছে, কালার দেখুন কত সুন্দর হয়েছে। যে না খায় তারও খেতে ইচ্ছে করবে। একবার বানিয়ে 5-6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন মনে হবে মুরব্বা খাওয়ার জন্য বের করে খেতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো বন্ধুগণ? অবশ্য শেয়ার বেশি করে করবেন। এখন কাঁচা আম থাকতে থাকতে সবাই বানিয়ে নেন।